তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করবো সবাই ভালোই আছেন। আমি অলোকেন্দু, আপনারা দেখছেন নিউজ ভারত জব। আজকে আপনাদের সামনে আমরা একটা মলের ভ্যাকেন্সি নিয়ে চলে এসেছি। তো পুরো ভিডিওটা দেখবেন। পুরো ভিডিওটা দেখার পর আপনারা স্যারের নাম্বার ডিসক্রিপশানে পাবেন। ডেসক্রিপশান থেকে আপনারা স্যারদেরকে, যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে আপনারা চাইলে কল করে নিতে পারেন এবং কল করে সমস্ত কিছু জেনে নিতে পারেন। আজকের যে ভ্যাকেন্সি সেটা আমরা চালু করছি, সেটা হলো মলের ভ্যাকেন্সি। মল বলতে কী টাইপের মল সেটাও তোমাদের একটু বলে রাখি। আমরা কলকাতার বুকে অনেক বড় বড় শপিং মল দেখি, লাইক আমি নাম বলছি, এক্সেস মল অথবা স্টার মল। কাজ এখানে হবে এরকম কোনো ব্যাপার নেই, আমি শুধু তোমাদেরকে বোঝানোর জন্য উদাহরণ দিচ্ছি। যেখানে বিভিন্ন রকমের আমরা ফুড কোর্ট দেখতে পাই, বিভিন্ন রকমের শপিং মল দেখতে পাই, বিভিন্ন রকমের ব্র্যান্ডসগুলোকে আমরা দেখতে পাই, বিভিন্ন রকমের শপ দেখতে পাই, বিভিন্ন রকমের মুভি থিয়েটার দেখতে পাই। তো এরকমই তোমাদের মলে কাজ হবে। হ্যাঁ, পার্টিকুলারলি সেই মলে তোমাদের কোনো না কোনো শপের ভেতর তোমাদের কাজ হবে। আমি বলেও দিচ্ছি আমি সেটা। তোমরা তো দেখেই এসছো সফটি ওয়ার্ল্ড, আমি থাম্বনেলে দিয়েই দিচ্ছি সফটি ওয়ার্ল্ড। সফটি ওয়ার্ল্ড কী কোম্পানি, যদি তোমরা একটু গুগল করো তাহলে জানতে পারবে এটা একটা আইসক্রিম কোম্পানি। ঠিক আছে, যা আইসক্রিম মানে ফুড কোর্ট থাকে না, যেমন বিভিন্ন বড় বড় মলগুলোতে, সেই মলগুলোতে তোমাদের ফুড কোর্টের কাজ এখানে, মানে সফটি ব্র্যান্ডের আন্ডারে তোমাদের ফুড কোর্টের কাজ তোমাদের করতে হবে। আই থিঙ্ক বোঝা গেছে এক কথায় যে আমি কি বলতে চাইছি। তো ক্লিয়ার আই থিঙ্ক হয়েছে। এটা মলের কাজ। আর বলে রাখি, এখানে এটা কিন্তু তোমাদের ট্রেনিং হিসাবে তোমাদেরকে নেওয়া হবে। ট্রেনিং হিসাবে তোমরা জয়েন করবে এখানে। যদি তোমরা জয়েন করতে চাও তাহলে তোমাদের সেক্ষেত্রে ট্রেনিং হিসাবে জয়েন করতে হবে। এখানে বয়সসীমা খুবই অল্প আছে। আর এই কাজটা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন যারা আছো তাদের ওপর টার্গেট করেই ভিডিওটা বানানো হচ্ছে। এবং আরও একটা ভিডিও আছে, যদি আমি পারি তাহলে আজকেই হয়তো দিয়ে দেবো। সেটা হলো এশিয়ান পেইন্টের, বাট আমি যে ভিডিওটা বানাবো সেখানে আমি এশিয়ান পেইন্টের নাম নিতে পারবো না, কারণ যেহেতু কোম্পানির ট্রেডমার্ক ইস্যু আছে, তো নাম নেওয়া যায় না কিছু কিছু কোম্পানির। তো সেজন্য আমি নাম নিতে পারবো না। বাট ওখানে প্রচুর লোকেশন আছে, প্রচুর লোকেশন। ঠিক আছে, ওটা ফিল্ডের জব হবে, প্রচুর লোকেশন আছে। যদি তোমরা এশিয়ান পেইন্টের জন্য যদি ইন্টারেস্টেড থাকো তাহলে নেক্সট ভিডিওটা দেখো। আর যদি তোমরা কোনো মলের মধ্যে দাঁড়িয়ে তোমরা কাজ করতে চাও, একদম যে কোনো টার্গেট থাকবে না, কোনো সেলস থাকবে না, জাস্ট আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করবো, জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে বা বসে বসে, তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য। তো এটা মলের ভিডিও। আচ্ছা, এখানেও অনেকগুলো লোকেশন আছে, এখানেও কিন্তু একটা দুটো লোকেশন নেই, এখানেও অনেকগুলো লোকেশন আছে। শিফটিং ডিউটি আছে এবং যেখানেও ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। কোনো রকম কোনো ফ্রেশার বা এক্সপিরিয়েন্স এরকম কোনো কিছু ব্যাপার নেই। বলেই দিলাম প্রথমে যে ট্রেনিং হিসাবে তোমাদেরকে নেওয়া হবে। এখানে কিন্তু তোমরা স্টাইপেন্ড পাবে, কোনো রকম কোনো স্যালারি কিন্তু এখানে পাবে না। মানে স্টাইপেন্ড মানে যেটা কাজ যখন হয় তখন সেটাকে স্যালারি বলে, আর যখন তোমরা ট্রেনিং হিসাবে থাকবে মানে পার্মানেন্ট হয়ে যাওয়ার পর স্যালারি হয়, আর তোমরা যখন ট্রেনিং থাকবে তখন তোমরা স্টাইপেন্ড পাবে। আচ্ছা, স্যালারি আমি বলবো না, স্যালারি আমি কমেন্টে লিখে দেবো, তোমাদেরকে পিন করে দেবো। কেউ কমেন্ট করো, আমি তোমাদেরকে পিন করে দেবো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে। বাদবাকিটা চলো শুরু করছি। কোন লোকেশন দিয়ে আমি প্রথমে চালু করছি। তোমাদের এখানে যে লোকেশনগুলো আছে, সফটি ওয়ার্ল্ডের তোমাদের কাজ করতে হবে, কোম্পানির নেম। এখানে তোমাদের ট্রেনি রিটেল পোস্টে তোমাদেরকে কাজ করতে হবে। কাজ কী করতে হবে সেটা বুঝিয়ে দিচ্ছি আমি। তার আগে তোমাদের জব লোকেশন বলে রাখি: এক্সিস মল, আভিনি মল, ভারদান মার্কেট, বারাসাত সানসিটি মল, ঠিক আছে, সানসিটি না কিন্তু সানসিটি। আচ্ছা, মেট্রোপলিস মল, এই কটা মলেই আপাতত ভ্যাকান্সি আছে, এখানেই তোমাদেরকে কাজ করতে হবে। আচ্ছা, এখানে কারা কারা আবেদন করতে পারবেন? 12 পাস যারা করেছেন আর গ্র্যাজুয়েশন পাস যারা করেছেন, যাদের বয়স 18 থেকে 26 বছরের মধ্যে, তারাই এখানে আবেদন করতে পারবেন। 26 বছরের ঊর্ধ্বে হয়ে গেলে তারা আর এখানে আবেদন করতে পারবেন না। তার কারণটাও আমি বলে দিলাম, কারণ এখানে ট্রেনিং হিসেবে নেওয়া আছে ন্যাপসের আন্ডারে। ঠিক আছে, ন্যাপসের আন্ডারে এখানে ট্রেনিং হিসেবে নেওয়া হচ্ছে। তো সেই জন্য, যেহেতু ন্যাপসের আন্ডারের প্রজেক্ট এটা, তো ন্যাপসের জানোই এরকমই বয়সসীমা থাকে। আর মেল ফিমেল এখানে বোথ ক্যান অ্যাপ্লাই। সেক্ষেত্রে তোমাদের এখানে শিফটিং ডিউটি, এটা ট্রেনিং হলেও এখানে তোমাদের 1 ইয়ার তোমরা ট্রেনিং হিসেবে থাকবে। 1 ইয়ার ট্রেনিং হিসেবে থাকাকালীন তোমরা একটা ইন্স্যুরেন্স পাবে। এছাড়া তোমরা স্যালারি আমি বলে দিলাম যে আমি কমেন্টে লিখে দেবো। এখানে তোমাদের শিফটিং টাইমিং 9টা থেকে, মানে সকাল 9টা থেকে বিকেল 7টা পর্যন্ত বা সন্ধ্যে 7টা পর্যন্ত, আবার দুপুর 1টা থেকে 11টা পর্যন্ত। এটা রোটেশনালি হবে, মানে রোটেশনালি অফ থাকবে, রোটেশনালি অফ থাকবে।
এখানে শিফটিংটা রোটেশনালি হবে কিনা এখানে বলে দেওয়া নেই, বাট এখানে শিফটিং তোমাদের দেওয়া হয়েছে, আমি সেটা বলে দিলাম। এবার রোটেশনালি হতে পারে, তোমরা ফিক্সও নিতে পারো, তাদের ধরো বারাসাতে বাড়ি, তাদের রাত্রিবেলা বাড়ি ফিরলে কোনো ব্যাপার নেই। তো রোটেশনালি হতে পারে, ফিক্সও হতে পারে, এখানে বলা নেই। তবে এখানে রোটেশনালি অফ দেওয়া আছে, মানে কোনো ফিক্সড হলিডে নেই, রোটেশনালি এখানে অফ দেওয়া আছে। ওকে, এখানে তোমাদের লাস্ট আমি তোমাদেরকে কাজটা বলে রাখি, আর তার আগে তোমাদের ইন্টারভিউ বলে রাখছি। এখানে ইন্টারভিউ কিন্তু কোনো মলে হবে না, ইন্টারভিউ তোমাদের এখানে যে স্যার আছেন প্রশান্ত সিং, সেই স্যারের আমি নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, তোমরা তার সাথে কন্ট্যাক্ট করবে। কন্ট্যাক্ট করার পর তিনি যে লোকেশন বলবেন সেই লোকেশনে, এখানে তোমাদের কলকাতার কোনো একটা জায়গায় আই থিঙ্ক তোমাদের এখানে ইন্টারভিউ হবে, আই থিঙ্ক হেড অফিসেও ইন্টারভিউ হতে পারে, ঠিক আছে। ওকে, তোমাদের এখানে কাজ কি করতে হবে, কাজ বলতে গেলে দেখো তোমরা আই থিঙ্ক অনেকেই মলে গেছো, যদি কেউ স্টার মলে যাও, স্টার মলেও আছে, এটা সফটওয়্যার কোম্পানি আই থিঙ্ক, মানে আমি কনফার্ম নেই, ঠিক আছে, কারণ আমি খুব একটা ফুড কোর্টে যাই না। বাট যখন তোমরা ফুড কোর্টে যাবে, সে যখন আইসক্রিম যখন খেতে ইচ্ছা করে, সফটওয়্যার যখন খেতে ইচ্ছা করে, 30 টাকা 50 টাকা করে আইসক্রিম যখন খেতে ইচ্ছা করে, তো এগুলো তো ওদেরকে বানিয়ে দিতে হবে, মানে কাস্টমারকে বানিয়ে দিতে হবে, এগুলোই তোমাদের কাজ থাকবে। এবং ক্যাশ বা মানে পেমেন্টটা রিসিভ করতে হবে, বানিয়ে দিতে হবে, পেমেন্ট রিসিভ করতে হবে, এইটুকুনি কি তোমাদের কাজ, এছাড়া তোমাদের কোনো কাজ নেই। তো এটাই তোমাদের কাজ হবে পার্টিকুলারলি। তো যাই হোক, এতক্ষণ অবধি ভিডিও, আর কোনো কিছু বলার নেই, এখানে সমস্ত কিছু আমি বলে দিয়েছি। আর যদি তোমরা এশিয়ান পেইন্টের ব্যাপারে যদি মানে ভিডিও যদি দেখতে চাও, তাহলে এর পরের ভিডিও, মানে এরপরে আজকে বা কালকে যে ভিডিওটা আসছে ওটা এশিয়ান পেইন্টের ওপর হবে। আর ওখানে আমি ভিডিওর মধ্যে এশিয়ান পেইন্ট নাম নেবো না, নাম্বার 1 লার্জেস্ট পেইন্ট কোম্পানি বলবো, কারণ ভিডিওর মধ্যে এশিয়ান পেইন্টের নাম নেওয়া যাবে না, কিন্তু থাম্বনেলের মধ্যে ফটো থাকবে এশিয়ান পেইন্টের। চললাম, তোমরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম।